বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের আর কি তাপমাত্রাটা হচ্ছে 50% মনে করেন। তো মেয়েকে আর কি ছাদে পাঠাচ্ছি, তো আমি দাঁড়িয়ে থাকছি, কারণ আমি মেয়েদের জন্য অনেক চিন্তা করি, অনেক টেনশন করি আমার মেয়েদেরকে নিয়ে। এখন পাঠিয়েছি ছাদে কাপড় শুকা দিতে, তো আসলে দরজাটা অফ করে দিব, একটু দাঁড়িয়ে থাকছি। মেয়েদের জন্য আর কি মা বাবার অনেক টেনশন থাকে, ছেলেদের জন্য তেমন আর কি টেনশনটা আর কি করতে হয় না, মেয়েদের জন্য একটু বেশি টেনশন করতে হয়। বর্তমান যে পরিস্থিতি চলতেছে বাচ্চাদের আর কি অনেক সমস্যা হচ্ছে, বাচ্চাদের বাইরে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো এর জন্য আমি দাঁড়িয়ে থাকতে, আমার বড় মেয়ে আসলে দরজা অফ করে দেব। কিছু কাঁথা কম্বল আর কি নিয়েছিলাম, রোদ উঠছে, তো এখন হচ্ছে কিছু কাপড় আছে ভিজে, এগুলো দিয়ে আসতে গেছে। এই সাদা বিল্ডিংটা আমরা নেওয়ার জন্য চিন্তা করছিলাম 3 তলার মধ্যে। তো এখন এটা হচ্ছে অনেক আর কি সমস্যা, কারণটা হচ্ছে বাসাটা এখন নেব না, কারণ এখানে প্রথমে আর কি ঢোকার সময় বাসায় 9,000 টাকা পেড করে দিতে হবে। তারপর হচ্ছে 9,000 টাকা দেওয়ার পরে 5 তারিখের মধ্যে হচ্ছে ভাড়া আর কি দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে চিন্তা আর কি, টেনশন, কারণ আপনাদের ভাইয়া মেয়েদের বাবা মাদ্রাসায় চাকরি করে, 10 তারিখের মধ্যে আর কি বেতনটা পায়, সরকারি বেতনটা হচ্ছে 10 তারিখের মধ্যে পায়। তো 5 তারিখের মধ্যে দেওয়া এটা হচ্ছে অনেক কঠিন, তো সেজন্য এই বাসাটা নিব না। তো কী করতেছি ইনশাল্লাহ দেখতে পারবেন। আমি এরকম হচ্ছে আজকে প্রথম খাচ্ছি, তো একটু আর কি প্রথম খাচ্ছি যে এরকম আর কি ভাত এত অল্প নিয়েছি, তারপর হচ্ছে সবজি অল্প নিয়েছি খাচ্ছি। এখন থেকে এরকম ট্রাই করব আমি ইনশাআল্লাহ। কারণটা হচ্ছে আমি আমার 2 মেয়ে সিজার আর কি, তো আমার এই সিজারের সময় অনেক সমস্যা হয়েছিল আমার, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। তো এখন সুস্থ আছি বলে কি আমি আর কি খাবার একটু বাড়তি খাবার খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতি। তো আমি চেষ্টা করবো একটু আর কি কম থেকে কমটা কীভাবে খাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওগুলো অনেক মজা হয়েছে। ওগুলো হচ্ছে তিত করে রান্না করছিলাম, একটু ঝাল করে রান্না করছে, তো অনেক ভালো লাগতেছে। আলু দিয়েছি, মসুর ডাল দিয়েছি, এখানে তিত করলা মিক্স করে রান্না করছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে।
একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই জীবনের মধ্যে যদি শান্তি পেতে চান, সুখ পেতে চান, তাহলে কম খাবার, কম কথা, কম ঘুমানো অনেক ভালো শান্তি পাওয়ার জন্য আর কি। আর অনেক গুণা থেকে বাঁচা যায়, কম কথা, কম খাবার খাওয়া, কম ঘুমানো। এই দুনিয়াতে আমি বেশি খাওয়ার পরে অসুস্থ হয়েছে এরকম মানুষ দেখছি আমি, কিন্তু কম খাবার খাওয়ার পরে অসুস্থ হয়েছে এরকম মানুষ দেখি নাই। যে বড় ধরনের রোগ হয়েছে কম খাবার খাচ্ছে সেজন্য, এরকম কখনো শুনি নাই, দেখি নাই। বেশি খাবার খাচ্ছে সেজন্য বড় কঠিন রোগ হয়েছে এরকম দেখছি, শুনছি। তো আলহামদুলিল্লাহ, আমি ভালো লাগে আমার, চেষ্টা করব এখন থেকে আর কি এইভাবে একটু ভাতের পরিমাণটা আর কি কম নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। শুধু ভাত না, প্রত্যেকটা খাবার একটু কম খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে যখন কথা বলি তখন একটা বলতে গিয়ে মুখ দিয়ে আরেকটা বের হয়ে যায় কথা, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ মাত্র ভুল মানুষের হতে পারে, স্বাভাবিক। ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা কথা আর কি শুদ্ধ করে বলার জন্য ইনশাআল্লাহ। অনেক খিদে লাগছে, কারণটা হচ্ছে সকালে শুধু একটা সিদ্ধ ডিম খেয়েছিলাম, এই জন্য অনেক খিদে লাগছে।
মেয়েদেরকে সকালে নাস্তা খাইছে ওরা, দুপুরে এখন আমি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি, কারণটা হচ্ছে বেশি খিদা লাগছে। তো 2 মেয়েকে দিব এখন, ওরা খাবে। আপনাদেরকে আমি চিন্তা করে প্রতিদিন আমার মাছকে আর কি, একটা মাত্র মাছ 2টা আনছিলাম চিটাগং আর কি, চিটাগং অক্সিজেন থেকে 2টা আনছিলাম মাছ, আর হচ্ছে মাছের কাছের পাত্রটা খাবার, একটা মাছ আর কাছের পাত্রটা মাছের আর খাবার, আর হচ্ছে মাছের পানিতে যে ওষুধ দেওয়া হয় 2টা পানিতে, একটা কালারের জন্য, একটা হচ্ছে জীবাণু আর কি মুক্তর জন্য। তারপর কতগুলো প্লাস্টিকের আর কি ঘাস ফুল আনছিলাম, সবগুলো মিলে 700 টাকা মতো আসছে। তো আসলে এগুলো কিনে আর কি টাকাগুলো শুধু শুধু অপচয় হয়েছে। এগুলা কিনে টাকা অপচয় বলতে প্লাস্টিকের আর কি, যেগুলো আর কি এই ছোট্ট পাত্রের মধ্যে ছোট্ট মাছের জন্য আর কি, এগুলা স্বাস্থ্যকর এনে চিন্তা করতেছি আর কি, যে স্বাস্থ্যকর হবে না, পানিগুলো গন্ধ হয়ে যায় প্লাস্টিকের এই ফুলের ইয়েগুলা। তো এখন প্লাস্টিকের ফুল যে আনছিলাম এইগুলো আর দিই না, এখন মানি প্ল্যান্টটা রাখছি। পানি শুদ্ধ আর কি, পানিটা সুস্থ থাকবে, মাছটা আর কি সুস্থ থাকবে, পানিটাও একটু বিশুদ্ধ থাকবে। এটা হচ্ছে প্রজেক্টের, আপনাদের ভাইয়া প্রজেক্টের যে মাদ্রাসা থেকে যে প্রজেক্টটা আনছিল না, ওইটার আর কি, এটা দিয়ে আর কি প্রজেক্টে সব কিছু দেখা যায়। তো সবাই আমার একটা মাত্র মাছ, সবাই দোয়া করবেন এই মাছের জন্য, সবাই দোয়া করবেন। আমার গাছগুলো হচ্ছে পাতা গজাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, পাতা গজাচ্ছে।